আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আত-তরিকু ইলাল আরবিয়্যা, এসো আরবি শিখি এর ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব এসো আরবি শিখি এর তৃতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পাঠের হাদিস অংশের সপ্তম ক্লাস। আজকে আমরা 51 নম্বর হাদিস থেকে শিখব। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলালান মারিদা ফালাম তুইদহু আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু ইয়া ইবনে আদম ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি ক্বালা ইয়া রব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন ক্বালা আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলালান ফালাম তুতইমুহু আমা আলিমতা আন্নাকা লাউ উতইমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি ইয়া ইবনে আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি ক্বালা ইয়া রব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন ক্বালা ইস্তাসকাকা আবদি ফুলালান ফালাম তাসকিহি আমা আলিমতা আন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, মারিতু আমি অসুস্থ ছিলাম বা আমি অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি কিন্তু তুমি আমাকে দেখতে যাও না, তুমি আমার খোঁজখবর নাওনি। আদা ইয়াউদু মানে হচ্ছে অসুস্থকে দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া। ফালাম তাউদনি কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি, তুমি আমার সেবা শুশ্রূষা করনি, তুমি আমাকে দেখতে যাওনি, তুমি আমার খোঁজখবর নাওনি। ক্বালা ইয়া রব্বি, সে বলবে যে হে আমার রব, কাইফা আউদুকা, যে কীভাবে আমি আপনার খোঁজখবর নিতাম, কিভাবে আমি আপনার খোঁজখবর নিব। ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। ক্বালা, তিনি তখন বলবেন, আমা আলিমতা, যে তুমি কি জানো না, তুমি কি জানতে না যে আন্না আবদি ফুলালান, যে আমার একটা অমুক বান্দা আছে, আন্না আবদি ফুলালান, যে আমার অমুক এক বান্দা, মারিদ অসুস্থ হয়েছে, ফালাম তুইদহু কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, ফালাম তাউদহু কিন্তু তুমি তাকে দেখতে যাওনি। আমা আলিমতা, তুমি কি জানতে না যে আন্নাকা লাউ উত্তাহু, যদি তুমি তাকে দেখতে যেতে, তুমি যদি তার খোঁজখবর নিতে, লাওয়াজাদতানি, যে তুমি অবশ্যই আমাকে পেতে, ইনদাহু তার কাছে, তুমি অবশ্যই তার কাছে আমাকে পেতে। ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইস্তাতআমতুকা, যে আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, ফালাম তুতইমুনি কিন্তু তুমি আমাকে খাবার খাওয়াওনি। ক্বালা, সে তখন বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, কাইফা উতইমুকা, কিভাবে আমি আপনাকে খাওয়াবো, ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। ক্বালা, তিনি বলবেন, আমা আলিমতা, তুমি কি জানতে না যে আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলালান, যে আমার অমুক এক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, ফালাম তুতইমুহু কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি, তুমি তাকে
খাবার দাওনি, খাওয়াওনি। আমা আলিমতা, তুমি কি জানো না যে, তুমি কি জানতে না যে, আন্নাকা, যে নিশ্চয়ই তুমি, লাউ আত আম তাহু, যদি তুমি তাকে খাওয়াতে, লাওয়াজাত্তা জালিকা ইংদি, তাহলে সেখানে আমাকে সেখানে ইংদি আমার কাছে তা পেতে, তাহলে আমার কাছে তুমি তা, অবশ্যই তুমি আমার কাছে তা পেতে, মানে তাকে আমার কাছেই পেতে। ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইস্তাস কয়তুকা, যে আমি তোমার কাছে চেয়েছিলাম পানি, পানি চেয়েছিলাম, আমি পিপাসার্ত হয়েছিলাম, তোমার কাছে পানি চেয়েছিলাম। ফালাম তাসকিনি, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। কলা ইয়া রব্বি, সে বলবে যে হে আমার প্রতিপালক, কাইফা আসকিকা, যে কীভাবে আমি আপনাকে খাওয়াতাম, ও আংতা রব্বুল আলামিন, কীভাবে আমি আপনাকে পান করাবো, কীভাবে আমি আপনাকে পান করাবো, অথচ আপনি হলেন জগৎসমূহের প্রতিপালক। কলা, তিনি বলবেন, ইস্তাস কা, যা তোমার কাছে চেয়েছিল, পানি চেয়েছিল, আব্দি ফুলালান, আমার অমুক এক বান্দা, ফালাম তাসকিহি, কিন্তু তুমি তাকে খাওয়ানি, অথচ তুমি তাকে পানি পান করাওনি। আমা আলিমতা, যে তুমি কি জানতে না যে, আন্নাকা, যে নিশ্চয়ই তুমি, লাউ সাকাইতাহু, যে তুমি অবশ্যই যদি তাকে, তুমি জানতে না যে অবশ্যই অবশ্যই তুমি, লাউ সাকাইতাহু, যদি তাকে পান করাতে, লাওয়াজাত্তা যালিকা ইংদি, সেখানে তাহলে সেখানে আহ, তাহলে তা আমার কাছেই পেতে, ইংদি মানে আমার নিকটই তা পেতে। এরপরে 52 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদিমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা ফাআতাহুন নাবিয়্যা ফাআতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফাকাআদা ইনদা রাসিহি ফাকালা লাহু আসলিম ফানাযারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু ফাকালা আতি' আবাল কাসিম ফাআসলামা ফাখরাজা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন, যে কি ছিল, একটা ইহুদি গোলাম ছিল, একটা ইহুদি যুবক ছিল, ইয়াখদিমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী, সে কি করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে একটা ইহুদি গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত। ফামারিদ, অতঃপর সে কি হয়েছে, অতঃপর সে অসুস্থ হয়ে গেছে। ফামারিদ, অতঃপর সে অসুস্থ হয়ে গেছে। ফাআতাহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআতাহু, তখন আতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন। ইয়াউদুহু, কি করতে, ইয়াউদুহু, তাকে তার তাকে তার সাথে দেখা করতে, তার সাক্ষাৎ করতে, তার খোঁজ খবর নিতে আসলেন। ফাকাআদা ইনদা রাসিহি, অতঃপর তিনি বসলেন, ইনদা রাসিহি, তার মাথার নিকট বসলেন। ফাকালা, এবং তখন তিনি বললেন, ফাকালা, তখন বসে তিনি বললেন, বা অতঃপর তিনি বললেন, ক্বালা লাহু, তাকে বললেন, ফাকালা লাহু, তখন তিনি তাকে বললেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি ইসলাম কবুল করো। ফানাদরা ইলা আবিহি, তখন সে কি করলো, সেই যুবকটা, নাদরা মানে লক্ষ্য করলো, তাকালো, ইলা আবিহি, তার বাবার দিকে, সে তখন তার বাবার দিকে তাকালো। ওয়া হুয়া ইনদাহু, আর সে কি কোথায় ছিল, সে অর্থাৎ তার বাবা, ইনদাহু, তার কাছেই ছিল। ফাকালা, তখন সে বলল, অর্থাৎ তার বাবা বলল, আতুই আবাল কাসিম, যে তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম অর্থাৎ কাসেমের বাবা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তুমি তা মেনে নাও, তুমি তার আনুগত্য করো। আসলামা, অতঃপর সে কী করলো, ইসলাম গ্রহণ করলো, সে আত্মসমর্পণ করলো। খরাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। ওয়াহুয়া ইয়াকুল, এবং তিনি এটা বলতেছিলেন, যে তিনি এটা বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাযী, যিনি, আনকাযাহু, তাকে রক্ষা করেছেন, মিনান নার, জাহান্নাম থেকে, যিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করলেন বা রক্ষা করেছেন। এরপরে 53 নম্বর হাদিস, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা সাআদ ইবনে ইবাদাতা,
ومعه عبد الرحمن ابن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم فبكى رسول الله صلى الله عليه وسلم فلما رأى القوم بكاء رسول الله صلى الله عليه وسلم بكوا فقال ألا تسمعون إن الله لا يعذب بدمع العين ولا بحزن القلب ولكن يعذب بهذا أو يرحم بهذا أو يرحم وأشار إلى لسانه আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর দেখা সাক্ষাৎ করতে তিনি আসলেন, খোঁজখবর নিতে আসলেন। ওয়া মাআহু, তার সাথে ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদতে লাগলেন। ফালাম্মা রাআল কওমু বুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা অতঃপর যখন, রাআল কওমু অর্থাৎ কওমের লোক অর্থাৎ গোত্ররা যখন দেখলো, বুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না যখন দেখলো তারা, কওম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখলো, বাকাও, তারাও তখন কাঁদতে লাগলো। ফাকালা, তখন তিনি বললেন, আলা তাসমাউনা, তোমরা কি শুনছো না? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউআযযিবু বিদামিল আইনি, যে নিশ্চয় আল্লাহ তাআলা যে চোখের যে, লা ইউআযযিবু, তিনি আযাব দেন না, তিনি আযাব দিবেন না বা আযাব দেন না, বিদামিল আইনি, চোখের অশ্রুর কারণে তিনি আযাব দেন না। ওয়ালা বিহুজনিল কলবি, এবং অন্তরের যে একটা দুঃখ, হজন, অন্তরের যে একটা দুঃখ দুর্দশা, এটার কারণে তিনি আযাব দেন না। ওয়ালাকিন, কিন্তু, ইউআযযিবু বিহাদা, যে তিনি এটার জন্য আযাব দেন। ওয়ালাকিন, কিন্তু তিনি ইউআযযিবু, আযাব দেন বা আযাব দিবেন, বিহাদা, শাস্তি দিবেন, বিহাদা, এটার কারণে, আও ইয়ারহামু, অথবা তিনি তিনি দয়া করবেন অথবা শাস্তি দিবেন, এটার কারণে। কোনটা? ও আশারা, এবং ও আশারা, আর তিনি কি করলেন? ইশারা করলেন। এটা বলার সময় তিনি ইশারা করলেন ইলা লিসানিহি, তার জিহ্বার দিকে, তার লিসানের দিকে, তার জিহ্বার দিকে তিনি ইশারা করলেন, যে জিহ্বা দিয়ে যদি কোনো কিছু আল্লাহ তাআলা শেখায়েতে বা কোনো ইয়াতে বের হয়, সেটার জন্য তিনি আযাব দিবেন অথবা মাফ করে দিবেন, অথবা তিনি দয়া করবেন। কিন্তু অন্তরের ভেতরের যে হুজুন, দুঃখ, এবং তার কারণে চোখের যে পানি আসা, এটার কারণে তিনি আযাব দিবেন না। এরপরে 54 নম্বর, আন উসামাতা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা আলা আলী ইবনে ইবনাতিহি ওয়া হুয়া ফিল মাউতি। فقال له سعد ما هذا يا رسول الله صلى الله عليه وسلم قال هذه رحمة جعلها الله في قلوب عباده وإنما يرحم الله من عباده الرحماء عن أسامة بن زيد رضي الله عنهما উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন, আলা ইবনাতিহি, যে তার এক নাতনির, ইবনাতিহি মানে তার মেয়ের, ইবনি মানে ছেলে, তার মেয়ের ছেলে, অর্থাৎ তার এক নাতনির মৃত্যুতে, নাতনির কারণে তিনি কান্না করলেন। ওয়া হুয়া ফিল মাউত, সে মারা গিয়েছিল বা সে মৃত্যুমুখে ছিল। ফাকালা লাহু সাআদ, তখন সাআদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এটা কি? কলা, তিনি বললেন যে হাদিহি রহমাতুন, এটা হচ্ছে একটা রহমত, এটা হচ্ছে একটা রহমত। জাআলাহু আল্লাহু, যা আল্লাহ তাআলা করেছেন, ফি কুলুবি ইবাদি, তার বান্দাদের অন্তরের ভেতরে। এই রহমতটা, এই দয়াটা, এটা একটা দয়া, এটা একটা রহমত যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে করেছে, এটা অন্তরের মধ্যে আছে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু, আর আল্লাহ তো শুধুমাত্র দয়া করেন, রহমত দান করেন, মিন ইবাদিহি রুহামা, যে তার বান্দাদের মধ্যে যারা রহম দিল, যাদের দিলের মধ্যে রহমত আছে, এই রুহামাদেরকেই শুধুমাত্র আল্লাহ তাআলা রহমত দান করেন। এবার ৫৫ নম্বর, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইকরাউল কুরআনা, তোমরা কি করো? কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু, কেননা তা, ইয়াতি, আসবে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, শাফিআন, শাফায়াতকারী হিসেবে আসবে, লি আসহাবিহি, তার সাথীদেরকে বা তার পড়নেওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে সে শাফায়াতকারী হিসেবে আসবে কিয়ামতের দিন। এরপরে আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, মান, যে তাআল্লামাল কুরআনা, কুরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু, এবং তা শিক্ষা দেয়। তাআল্লামা মানে শিক্ষা করা, এটা বাবে তাফাউল থেকে, আর ওয়া আল্লামাহু, আল্লামা এটা হচ্ছে বাবে তাফঈল থেকে, শিক্ষা দেওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি উত্তম, সর্বোত্তম, যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এরপরে ৫৬ নম্বর, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুয়া খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আন উসমান ইবনে আফফান, অর্থাৎ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ওযু করলো, ফাআহসানাল উযুয়া, অতঃপর ওযুকে উত্তম রূপে করলো, খরাজাত খতায়া, তার গুনাহসমূহ, তার ভুলসমূহ বের হয়ে যায়, মিন জাসাদিহি, তার শরীর থেকে, হাত্তা, এমনকি, তাখরুজা, তা বের হয়ে যায়, মিন তাহতি আযফারিহি, তার আঙ্গুলের অগ্রভাগ থেকেও, আঙ্গুলের নিচ থেকেও, তার নখসমূহের নিচ থেকেও তা বের হয়ে যায়। আযফারুন মানে নখসমূহ, বহুবচন। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা সামি'তুমুন নিদাআ ফাকুলু কামা ইয়াকুলুল মুয়াজ্জিন। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুন নিদাআ, যখন তোমরা আহ্বানকে শুনবে, অর্থাৎ আজানকে শুনবে, ফাকুলু, তখন তোমরা বলো, কামা ইয়াকুলুল মুয়াজ্জিনু, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে, মুয়াজ্জিন যেরকম বলে তোমরা সেরকমই বলো। এরপরে ৫৯ নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা
মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আরো আইতুম, যে তোমরা কি ভেবে দেখেছো, লাউ আন্না নাহরন, যদি, বা তোমাদের অভিমত কি, তোমাদের মতামত কি, যে লাউ আন্না নাহরন, যদি একটা নহর থাকে, বিবাবি আহাদিকুম, যে তোমাদের কারো দরজার সামনে, তোমাদের কারো দরজার সাথে, যদি তোমাদের কারো দরজার সামনে বা দরজার সাথে একটা নহর থাকে, নদী থাকে, ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন, ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন, সেখানে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন গোসল করবে, যেখানে প্রতিদিন তোমরা কি করবে, যেখানে প্রতিদিন সে গোসল করবে, খমসা মাররাতিন, কয়বার, পাঁচবার, যেখানে সে প্রতিদিন 5 বার গোসল করবে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, যে তার কি গুনাহ, তার কি ময়লা, মিন দারনিহি মানে তার ময়লাগুলো, তার ময়লা কি কোনো কিছুই বাকি থাকবে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার ময়লা কি কিছুই বাকি থাকবে, ক্বালু, তারা বলল, অর্থাৎ সাহাবায়ে কেরামরা বলল, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, যে না, তার ময়লা কিছুই বাকি থাকবে না। ক্বালা, তিনি বললেন যে ফাযালিকা, যে এটাই হলো মাসালু সালাওয়াতিল খামসি, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, মাসালু সালাওয়াতিল খামসি, এটা 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে আল্লাহ তাআলা সেই 5 ওয়াক্ত সালাত দ্বারা, তাদের দ্বারা কি করেন, খাতায়া অর্থাৎ গুনাহসমূহ, ভুলসমূহ, ত্রুটিসমূহ মিটিয়ে দেন। ইয়ামহু মানে মিটিয়ে দেওয়া, মিটিয়ে দেন। এরপরে 60 নম্বর, আন উমরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাই ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে আন উমরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাই ইয়ালিজান নারা, যে কিছুতেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে না, কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না, আহাদুন, কেউ, কোনো এমন একজন ব্যক্তি বা কোনো একজন এমন ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না, যে সল্লা ক্বাবলা তুলুই শামসি, যে সূর্য উদিত হওয়ার পূর্বে সলাত আদায় করে, অর্থাৎ ফজরের সলাত, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং তা অস্ত যাওয়ার পূর্বে, অর্থাৎ আসরের সলাত আদায় করে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজা মানে কিছুতেই প্রবেশ করবে না, অর্থাৎ লা ইয়াদখুলা, কিছুতেই প্রবেশ করবে না। ওয়ালাজা ইয়ালিজু বাবে দরবা ইয়াদরিবু। তো এই পর্যন্ত ছিল আজকের আলোচনা, 10টা হাদিস। এরপরে আমরা 61 থেকে শিখবো আগামীতে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত কোরআন এবং সুন্নাহর পথে পড়ালেখা, আলোচনা, অপরকে দাওয়াত দেওয়া, আমল করা, এটার উপরে অব্যাহত থাকবে আমরা। তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।